ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো পুজো করে বাড়িতে একটু বসে পুজোর জিনিসপত্রগুলো মেজে টেজে তো জামা কাপড় তুলে তো চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবুকে বুনো খাইয়ে দিয়েছে আর এখন বসে আমরা প্রসাদ খাচ্ছি। মানে যে প্রসাদগুলো পুজোর প্রসাদ আর কি, মানে ওই যে ওই খই মুরগির প্রসাদটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলোই খাচ্ছিলাম এসে। আর এখন খেতে বসবো। তো এখানে আছে চিড়ে, দই, মিষ্টি, আম, কাঁঠাল, তো এগুলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন তো দুপুরবেলা, তো বাবু স্নান করে ঘুমাচ্ছে, ওর মাসি ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি এখন একটু বসে আছি, ভিডিও এডিট করছিলাম। ও শুভ দাদা ঘুম পাড়িয়ে দিয়েছে, তো আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেল আজকে ভিডিও ছাড়তে। তো এই যে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তো তারপর এখন দিদিরা চলে যাচ্ছে আর ওর বাবা টোটো ডাকতে গিয়েছে বলে কান্না করছে। যাও যাও আমি দি। তো এই যে দিদিরা চলে গেছে, তো বাবু কান্না করছিল খুব, তো তার জন্যই আমরা তিনজন আবার এসেছি একটু ভৈরবের দিকে ঘুরতে। তো চলে যাব আমরাও। তো ছুটি তোর বাবা শেষ হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু করতে হবে। খেতে ভরা চারিপাশ, পাট গাছ পাট গাছ পাট গাছ পাট গাছ। তো এই যে কাঁঠাল গাছের কাছে এসে একটু দাঁড়ালাম, আর অন্যান্য দিকে একটু রোদ আছে এখনো, তো তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো তারপর এই যে ওর বাবা ফোনে ব্যস্ত, আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর বাবু খেলছিল খোয়া নিয়ে, পায়ের কাছে অনেক ছোট ছোট খোয়া পড়ে আছে, তো তার জন্য খেলা করছে আর আমি একটু ছোট্ট করে ভিডিও করলাম। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম, দিয়ে বাবুকে বাড়িতে রেখে একটু ঘুরে বেড়াচ্ছিলাম পাড়ায় পাড়ায়। আর আমাদের বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, বাড়ির সামনেই বলতে আমাদের একদম বাড়ির সামনে না, একটু দূরে। তো এই যে বকুলতলায় একটু দাঁড়িয়েছিলাম আর গাছে অনেকগুলো ফুলও পড়েছিল, তো সেইটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই যে দেখো ফুলগুলো পড়ে আছে, বকুল ফুল। কার কার ভালো লাগে বলো, আমার গন্ধটা একদম ভালো লাগে না, মানে কেমন একটা অসুস্থ ভাব মনে হয়। তো ফুলগুলো কি সুন্দর লাগছে, পুরো সাদা সাদা ফুলগুলো হয়, মানে মাটিতে পড়ে আছে বলে এই পাপড়ির ওইগুলো লাল হয়ে গেছে। তো কিছুটা ফুল কুড়িয়ে নিয়েছিলাম, তো এরকমভাবে সাজালাম, দেখছি ভালো লাগছে না খুব একটা। তো তারপরে ভাবলাম একটা ফুলের তোড়া বানাই। তো এবার ফুলের তোড়াই বানাবো এই পাতাগুলো দিয়ে। আর এই গাছের পাতাগুলো হচ্ছে বকুল ফুলের পাতা। আর এই যে ফুলগুলো, কার কার ভালো লাগে তোমাদের বকুল ফুল অবশ্যই জানিও, কিন্তু আমার একদমই ভালো লাগে না, কেমন যেন অসুস্থ অসুস্থ ভাব লাগে। তো দেখতেই পাচ্ছ। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই ভিডিওগুলো দেখে দিও।
তো এই যে একটা ছোট্ট দেখে ফুলের তোড়া বানালাম, ফুলগুলো মাঝখানে দিয়ে। তো তারপরে একটু এদিকে সেদিকে ঘুরে ঘুরে তো তারপরে বাবুকে রেডি করিয়ে এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে আসবো বাড়িতে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো সবাই, আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ফুল নিব না, ওই যে খেজুর খেজুর ধরেছে গাছে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বাড়িতে যাচ্ছি। দিদিরা তো চলে গেল, তো চলো বাড়ি যাই, আবার আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আজকে তো প্রচুর গরম, ঝাড়াঝুড়ি করে বসলাম এই যে গুড়পাইটা। তো চলো, এই আমগুলো সেদিনকার দিয়ে গেছিলো বুনু এসে, তো সেই আম, তো এগুলো বাইরে রাখবো। আর বাবা কিছু আম দিয়েছে সেগুলো তুলে রাখবো এর মধ্যে। তো এগুলোর মধ্যে কিছু গাছ পাকা আছে, এবার কাঁচা আমও আছে। এগুলো সব গাছ পাকা আম, আজকে পারলো, দিদিকেও দিয়েছে, তা আমাকেও দিল। গাছ পাকা হিমসাগর আম, খেতে খুবই মিষ্টি। তো এইগুলো হচ্ছে গাছ পাকা আম, তো চারটে আছে এখানে, একদম হলুদ, একদম গাছ পাকা, এখনই পারলো বাবা। আর এইগুলো হচ্ছে কাঁচা আম, এই যে এগুলো হচ্ছে সব কাঁচা আম। তো এগুলো ডাকর, তবে কাঁচা, এগুলো পেকে যাবে কদিন পরে। এত দিতে বারণ করলাম তাও দিল। তো যাই হোক কয়েকদিন রেখে দেবো, কয়েকদিন রেখে দেবো, পেকে গেলে খাওয়া হবে। ডাকর আম এগুলো এক কথায়, আর হিমসাগর আম তো খুবই মিষ্টি হয়। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম, আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।
আর পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখো, সবাইকে রিকোয়েস্ট করব। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।